বেনারস বা কাশী বাবা বিশ্বনাথের স্থান, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ এখানে অধিষ্ঠিত। কথিত আছে অবোধকেও এই জায়গা বেদ শেখায়। সত্যি এক অমোঘ টান আছে এই জায়গার, তা না হলে হয়তো আমাদেরও দর্শন সম্ভব হতো না। যে ছুটিটায় প্রচণ্ড ক্রাউড সব জায়গাতেই, 25 ডিসেম্বরের যে ছুটিটা, তো সেরকম একটা ছুটিতে আমরাও বেনারসে এসেছিলাম। আসার পরে এখানে লাইন, মন্দিরের দর্শনের যা লাইন দেখেছিলাম তাতে 6-7 ঘন্টা আমাদের লাইনে দাঁড়াতে হতো। কিছুটা হাল ছেড়ে দিয়েই আমরা দর্শন না করেই বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু সত্যি এক অমোঘ টানে আমাদের দর্শন সম্পন্ন হয়েছে। সেটাই বলি, একটা ছোট্ট ঘটনা। আমাদের ট্রেন ছিল, রিটার্ন ট্রেন ছিল হাওড়ার দিকে 26 তারিখ রাত্রিবেলা, কিন্তু অজ্ঞাত কারণবশত সেই ট্রেনটি ডাইভার্টেড হয়ে ক্যান্সেল হয় এবং আমাদের যাত্রা সম্পন্ন হয় না। তো আমাদের দর্শন যেহেতু বাকি থেকে গিয়েছিল, এখানে প্রতিটি লোক আমাদেরকে বুঝিয়েছে বা বলেছে যে দর্শনের জন্যই হয়তো, বা আমরাও নিজেরা ফিল করেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে যাত্রাটা সম্ভবপর হয়নি। ভগবান যেমন নিজের ইচ্ছায় ভগবানের কাছে ডাকে, সেরকম নিজের ইচ্ছায় ভগবান পাঠায়ও তার যথাস্থানে। তো সেটারই এক নিদর্শন আমরা আজকে পেলাম। গতকাল রাত্রিবেলা আমরা শয়ন আরতি যেটা হয় সেটা দর্শন করেছি, ভগবান দর্শন করেছি, দেন শয়ন আরতি দেখেছি। সত্যি মানে মন থেকে বলছি, আমি হয়তো অত ধার্মিক নই, কিন্তু আমিও কোথাও না কোথাও গিয়ে আমি বিশ্বাস করছি যে কিছু তো আছে, এক অমোঘ টান আছে, যার জন্য বেনারস আমি বারবার আসবো। বাঙালির বেড়ানোর এক অন্যতম প্রিয় জায়গা বারাণসী বা কাশী বা বেনারস। পুরীধামের মতন কাশীধাম বা বেনারস ধামও সবার মনে এক অন্যরকম জায়গা করে নিয়েছে সেই বহু বছর ধরে। আর এই বেনারসেরই গল্প আপনাদের শুনিয়েছিলাম আমরা গত বছর। চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে প্রতিটি পর্ব দেখে আসতে পারেন। আর আজকে আপনাদের জানাবো এই বেনারসের দারুণ এক কম্প্যাক্ট 4 রাত 3 দিনের ছোট্ট প্ল্যান। হাতে একটি ছোট্ট ছুটি নিয়ে কিভাবে খুব সহজেই ঘুরে আসতে পারেন বেনারস থেকে, এবং তার সাথে জানাবো কিভাবে পৌঁছাবেন বেনারস, কোথায় থাকবেন বেনারসে, কোথায় কোথায় ঘুরবেন, কি খাবেন, এবং খরচ কত পড়বে এই 3 দিন 4 রাতের বেনারস ভ্রমণের জন্য। আপনারা যারা বেনারস বা বারাণসীতে যাওয়ার প্ল্যান করছেন প্রথমবারের জন্য, আশা করি তাদের জন্য খুবই কাজে লাগবে এই ভিডিওটি। তাই সকলকে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার। আর হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, এই ভিডিওতে মাথাপিছু খরচ দেওয়া থাকবে দুজনের মতন হিসেব করে। আপনারা যতজন যাবেন সেই মতন হিসেব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু বেনারস। প্রথমেই চলুন আমরা দেখে নিই কীভাবে আপনারা আসতে পারেন বারাণসী বা বেনারসে, অর্থাৎ এইখানে দেখানো 1 নম্বর পয়েন্টটি। বেনারসে আসার জন্য হাওড়া স্টেশন থেকে রয়েছে অজস্র ট্রেন। বেনারসের এই 4 রাত 3 দিনের ট্যুরের জন্য আপনাকে ট্রেনে কাটাতে হবে মোট 2 রাত, আর বাকি 2 রাত 3 দিন বেনারসেই। অর্থাৎ যে কোনো সপ্তাহের বৃহস্পতিবার রাতে যাত্রা শুরু করলে আপনারা আবার সোমবার থেকে বেনারস ঘুরে আসার পর নিজে কাজে যোগ দিয়ে দিতে পারবেন। বেনারস যাওয়ার জন্য সবথেকে ভালো ট্রেন হলো বিভূতি এক্সপ্রেস, যা সন্ধ্যে 7:55 হাওড়া স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল 9:40 বেনারস পৌঁছে দেবে। বিভূতি এক্সপ্রেসে যদি টিকিট না পান তাহলেও রয়েছে আরও অপশান। সেক্ষেত্রে আপনারা হাওড়া থেকে দুন এক্সপ্রেস বা অমৃতসর মেলে চেপেও পৌঁছে যেতে পারেন বেনারস মাত্র 1 রাতেই। এই সব ট্রেনগুলি ডিপার্চার এবং অ্যারাইভাল টাইমের মোটামুটি 1 থেকে 2 ঘন্টার তফাৎ। আমরাও গিয়েছিলাম অমৃতসর মেলেই। আর হাওড়া থেকে বেনারস যাওয়ার এই ট্রেন জার্নির ভিডিও রয়েছে আগে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। ট্রেনে গেলে স্লিপার ক্লাসে ভাড়া পড়বে প্রায় 430 টাকার মতন, এবং থার্ড এসিতে ভাড়া লাগবে প্রায় 1140 টাকা। ট্রেনে রাতের ডিনার আপনারা ঘর থেকে নিয়ে আসতে পারেন, কারণ 1 রাতের ব্যাপার, সেখানে ঘর থেকে খাবার আনাই হবে বেস্ট অপশান। যদিও আপনারা চাইলে ট্রেন থেকে বা IRCTC অ্যাপ থেকে খাবার অর্ডার করতে পারবেন। কলকাতা থেকে প্রায় 750 কিলোমিটার রাস্তা অতিক্রম করে 1 রাতেই সকাল সকাল পৌঁছে যান শিক্ষা ও সংস্কৃতির এক সুপ্রাচীন ঐতিহাসিক নগরী বারাণসী। এখানে এসে যখন নামলাম মনটা শান্তি হয়ে গেল। বেনারস তো পৌঁছে গেলাম, এবার চলুন একবার দেখে নিই বেনারসে থাকার ব্যবস্থা কি আছে বা কোথায় কোথায় আপনারা থাকতে পারেন, অর্থাৎ স্ক্রিনে দেখানো দ্বিতীয় পয়েন্টটি।
যেহেতু বেনারস খুবই প্রাচীন এবং ঐতিহাসিক এক শহর এবং এখানে সারা পৃথিবী থেকে মানুষজন আসেন বেনারসে ঘুরতে, তাই এখানে থাকার জায়গার কোনো রকম অভাব নেই। ছোট বড় মাঝারি অতি বৃহৎ এইরকম বিভিন্ন রকম ট্যারিফের প্রচুর হোটেল রয়েছে এখানে থাকার জন্য। এবং এখানে প্রচুর হোটেল রয়েছে গোধুলিয়া চক বলে একটি জায়গায়, যেখানে থাকলে আপনারা বিখ্যাত দশাশ্বমেধ ঘাটের একদম কাছেই থাকতে পারবেন এবং কাশী বিশ্বনাথ মন্দিরও এই গোধুলিয়া চক থেকে একদমই সামনেই পড়বে। এবং বেনারসের বিখ্যাত সব খাবার দাবার খেয়ে রসনার তৃপ্তি মেটাতে গেলে আপনারা এই গোধুলিয়া চকের পাশে কোনো হোটেলে থাকতেই পারেন। গোধুলিয়া চককে বারাণসীর প্রাণকেন্দ্রও বলা হয়। কিন্তু আরেকটি বিষয় মাথায় রাখবেন, গোধুলিয়া চকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সমস্ত রকম যানবাহন চলাচল নিষিদ্ধ থাকে। সেক্ষেত্রে বয়স্ক মানুষ থাকলে বা বেশি লাগেজ থাকলে সমস্যা হতে পারে। তাই যদি আমাদের মতামত চান তাহলে বলবো গোধুলিয়া চকে না থেকে আরেকটু এগিয়ে আশি ঘাটের দিকে হোটেল নেওয়ার চেষ্টা করুন। এতে সুবিধা হলো আশি ঘাটের কাছে গাড়ি যাতায়াতের কোনো রকম সমস্যা নেই। আশি ঘাট থেকে খুব সহজে আপনি হেঁটে বা রিক্সায় দশাশ্বমেধ ঘাটের দিকে চলে আসতে পারবেন। আশি ঘাটেও গঙ্গা আরতি এবং নানা রকমের সাংস্কৃতিক চর্চা হয়, যা বেনারসে গেলে অবশ্যই দেখা উচিত। এবং সবশেষে গোধুলিয়া চকের মতন প্রচণ্ড ভিড় হয় না, তাই ধীরে সুস্থে আরামে ঘোরা যায়। আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দেওয়া থাকলো বেনারসের বিভিন্ন মানের এবং দামের কিছু ভালো বাছাই করা হোটেলের নাম, কন্ট্যাক্ট নাম্বার এবং ট্যারিফ। আপনারা চাইলে বেনারসে গেলে এখানেই থাকতে পারেন। এছাড়াও হোটেল বুকিংয়ের জন্য আপনারা অনলাইন বুকিং অ্যাপে সাহায্য নিতে পারেন অথবা এয়ারবিএনবি থেকেও হোটেল বুক করতে পারেন। এয়ারবিএনবি কি বা কিভাবে এখান থেকে হোটেল বুক করা যায় সে সংক্রান্ত একটি ভিডিও আগেই দেওয়া আছে আমাদের চ্যানেলে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। কলকাতা থেকে বেনারসে পৌঁছে কোথায় থাকবেন সেটা তো বলে দিলাম। এবার চলুন আপনাদের বলে দিই কোথায় কোথায় আর কিভাবে ঘুরে নেবেন বেনারসে, অর্থাৎ এইখানে স্ক্রিনে দেখানো তৃতীয় পয়েন্টটি সম্পর্কে। আগেই আপনাদের বলেছি বেনারসে কিন্তু আমরা 2 রাত 3 দিন থাকবো, তাই 2 রাত 3 দিনের প্ল্যান এমনভাবে করব যাতে বেনারস মোটামুটি পুরোটাই কভার করা যায়। তাই চলুন একবার দেখে নিই নেক্সট 2 রাত 3 দিনের প্ল্যান আমাদের কি হবে। বেনারসের মূল ঘাটগুলি দেখা, দ্বিতীয় বেনারসের গঙ্গাবক্ষে নৌকা বিহার এবং সন্ধ্যারতি দেখা, এবং তৃতীয় কাশী বিশ্বনাথ মন্দির ও মহাদেবের দর্শন, এবং শেষ এবং চতুর্থ সেটা হলো বেনারসের লোকাল সাইট সিন করা। বেনারসের মূল আকর্ষণের বিষয় কিন্তু বেনারসের ঘাটগুলি। এখানে রয়েছে প্রায় 84 থেকে 88টি ঘাট, তাই বেনারসকে বলা হয় ঘাটের শহর। প্রত্যেকটি ঘাটেরই একটি নিজস্ব আলাদা বৈচিত্র্য রয়েছে। চলুন একবার দেখে নিই কীভাবে ঘুরবেন এই ঘাটগুলি। বেনারসের মূল ঘাটগুলির মধ্যে সবথেকে ফেমাস যে 3টি ঘাট তা হলো 1 দশাশ্বমেধ ঘাট, 2 আশি ঘাট এবং 3 মণিকর্ণিকা ঘাট। বেনারসে সকাল 10টার মধ্যেই পৌঁছে যাবেন। এবার এখান থেকে আপনারা সোজা চলে আসুন আশি ঘাটের সামনে কোনো হোটেলে এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আসুন আশি ঘাটে। এখানে এসে প্রথমেই উপভোগ করুন গঙ্গা দর্শন, এখানের পরিবেশ এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অ্যাক্টিভিটি। এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে একটি রিক্সা ধরে চলে আসুন গোধুলিয়া চকের কাছে। এখান থেকে একদমই সামনে হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এই দশাশ্বমেধ ঘাট কিন্তু পৃথিবী বিখ্যাত এবং এখানে প্রতিদিন দেশ বিদেশের নানা প্রান্ত থেকে প্রচুর মানুষ আসেন এখানে সন্ধ্যারতি দেখতে। তাই এই সন্ধ্যারতি আপনারাও মিস করবেন না। সন্ধ্যারতি শুরু হয় সন্ধ্যাবেলা 6টা নাগাদ, কিন্তু 6টার সময় গেলে অনেক দূর থেকে সন্ধ্যারতি দেখতে পাবেন না, কারণ ঘাটে আরতির সময় কিন্তু প্রচুর ভিড় হয়। তাই যদি সামনে থেকে দেখতে হয় এখানে চলে আসুন একদম বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যে এবং চেষ্টা করুন একদম সামনে থেকে সন্ধ্যারতি দেখার। এই সন্ধ্যারতি দেখলে কিন্তু সারা জীবন আপনার মনে থাকবে। সন্ধ্যারতি দেখা হয়ে গেলে চলে আসুন দশাশ্বমেধ ঘাটের পাশেই লোকাল মার্কেটটি ঘুরে দেখে নেওয়ার জন্য। রকমারি জিনিসপত্র এবং বিভিন্ন রকমের খাবার দাবার ট্রাই করে কাটিয়ে ফেলুন এক দারুণ সন্ধে। এরপর রাতে এখানেই ডিনার করে ফিরে আসুন হোটেলে। দ্বিতীয় দিন একদম ভোরবেলা সূর্যের আলো ফোটার আগেই উঠে পড়ুন আর আবার চলে আসুন আশি ঘাটের কাছে। এখানে এসে দেখে নিন ভোরবেলার গঙ্গা আরতি।
এখানকার গঙ্গা আরতিও খুবই ভালো লাগবে। আর দেখে নিন সুবহে বেনারস। ভোরবেলা শাস্ত্রীয় সঙ্গীত আর সংস্কৃত মন্ত্রের উচ্চারণ শুনতে শুনতে ভোরের আলো ফুটলে দেখতে পাবেন আশি ঘাটের এক মোহময়ী রূপ। এরপর হোটেলে ফিরে এসে স্নান করে বেরিয়ে পড়ুন কাশী বিশ্বনাথের মন্দির দর্শন করার জন্য। প্রসঙ্গত এখানে বলে রাখি, কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার সবথেকে ভালো সময় হলো একদম ভোরবেলা, না হলে রাত্রিবেলা। সকাল সকাল এসে আপনারা মন্দিরের 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করুন মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ, তাই বাবা বিশ্বনাথের দর্শন করতে গেলে আপনাদের এখানে সশরীরে এসেই করতে হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোরে, যেটা স্ট্রেট গঙ্গার থেকে মণিকর্ণিকা ঘাটের পাশেই যে গেটটা আছে সেই গেটটা থেকে স্ট্রেট যাওয়া যায় এবং একমাত্র এই গেটটা দিয়ে শুধুমাত্র আপনারা মোবাইল, ব্যাগ এবং ক্যামেরা নিয়ে আসতে পারবেন, কিন্তু বেশি দূর না, ওটা একটা পয়েন্টের পরে গিয়ে বন্ধ হয়ে যায়। তো এই গেটটার মাধ্যমে, মানে এই গেটটা দিয়ে আপনারা নিয়ে এসে এখানে ভিতরে ঢুকতে পারবেন। আজকে একটা ফেস্টিভ সিজন প্লাস ছুটির একটা মহল বলে প্রচুর দর্শনের বিভৎস লাইন পড়েছে এবং লাইনটা মানে জাস্ট রিং রিং হয়ে জিগজ্যাগ রোতে প্রচুর, মানে এক একজন লাইনে যারা দাঁড়িয়ে আছেন তারা কেউ 2-3 ঘন্টার উপরেও দাঁড়িয়ে আছেন। তো যারা এরকম ফেস্টিভ সিজনে আসবেন অবশ্যই সময় হাতে নিয়ে আসবেন দর্শনের জন্য। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই আপনাদের। মন্দিরের ভিতরে যাওয়ার লাইনে না দাঁড়াতে চাইলে মন্দিরের বাইরে রয়েছে সুগম দর্শনের বিভিন্ন কাউন্টার। সেখান থেকে নির্দিষ্ট টাকার বিনিময়ে ফুল, মালা, প্রসাদ এবং একজন পুরোহিতকে সঙ্গে নিয়েও আপনারা মন্দির দর্শন করতে পারেন। তবে যেহেতু আমরা গিয়েছিলাম 25শে ডিসেম্বর, তাই সেই দিন প্রচণ্ড ভিড় ছিল বলে আমরা সকালে না দেখে রাত্রে শয়ন আরতির সময় বাবা কাশী বিশ্বনাথ তথা মহাদেব দর্শন করতে পেরেছিলাম। আপনারাও চাইলে রাত্রে এসে দেবাদিদেব মহাদেবের দর্শন করতে পারেন। বেশ ফাঁকায় ফাঁকায় এবং আরামেই দর্শন করতে পারবেন। বাবা বিশ্বনাথের মন্দির দর্শন করা হয়ে গেলে চলে আসুন ঠিক এর পাশেই অবস্থিত মণিকর্ণিকা ঘাটে। এই ঘাটেরও খ্যাতি রয়েছে সারা বিশ্ব জুড়ে। বেনারসের আর একটা ফেমাস ঘাট হলো মণিকর্ণিকা ঘাট, যেটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট থেকে একটুই দূরে অবস্থিত। আর মণিকর্ণিকা নামটা কেন হয়েছে সেটা বলে দিই। মণিকর্ণিকা নামের কারণ হচ্ছে এই সতীর কর্ণিকা বা কুন্তল, যেটাকে বলে কানের কুন্তল, সেটা সংস্কৃত নাম করলে হয় কর্ণিকা। তো দেবী সতীর যে কানের কুন্তলটা সেটা এইখানে এই ঘাটে পড়েছিল, এই কারণে এই ঘাটটার নাম হয়েছে মণিকর্ণিকা ঘাট। এটা অ্যাকচুয়ালি শ্মশান ঘাট, একটা খুব ফেমাস একটা শ্মশান ঘাট। এবং কথায় আছে এখানে নাকি চিতা 24 ঘন্টাই জ্বলে, এখানে চিতা কোনোদিন নেবে না। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মণিকর্ণিকা ঘাটের রত্নেশ্বর মহাদেব টেম্পলে। এই টেম্পলটা কিন্তু 90 ডিগ্রি লিনিং পজিশনে থাকে। অনেকেই আমরা জানি 7th ওয়ান্ডারের মধ্যে পিসার হেলানো মিনার একটা ওয়ান্ডারের মধ্যে পড়ে, কিন্তু আমাদের বেনারসে, ভারতবর্ষে বেনারসে এরকম একটা টেম্পল আছে যেটা অলরেডি এতটা লিনিং পজিশনে থাকে। এবং সবথেকে আশ্চর্যের বিষয়, এটা বছরের 6 মাস এই মন্দিরের গর্ভগৃহ জলের নিচে থাকে। কাশী বিশ্বনাথের মন্দির দর্শন করার পর ঘুরে নিন বেনারসের বিখ্যাত গলি। বেনারসের আসল ভাইবস নিতে গেলে কিন্তু বেনারসের এই গলিগুলি একদম মিস করবেন না। এরপর খাওয়া দাওয়া সেরে নিয়ে বাকি ঘাটগুলো দেখে নিন নৌকা বিহারের মাধ্যমে। মনে রাখবেন, বেনারস এসে সব ঘাটগুলি পরপর দেখতে হলে আর বেনারসের আসল মজা নিতে গেলে নৌকা বিহার কিন্তু করতেই হবে। গোধূলি বেলায় গঙ্গাবক্ষে নৌকা বিহার আপনার স্মৃতির মণিকোঠায় রয়ে যাবে বহু বছর ধরে। বেনারসের গঙ্গাবক্ষে নৌকায় চড়ে এই ঘাটগুলি দেখলে বুঝতে পারবেন প্রতিটি ঘাটেরই এক আলাদাই স্বকীয়তা রয়েছে এবং প্রতিটি ঘাটেরই এক আলাদা বৈচিত্র্যও আছে। গঙ্গাবক্ষে নৌকা করে ঘাটগুলি ঘোরা হয়ে গেলে আবার ফিরে আসুন দশাশ্বমেধ ঘাটে এবং সেই নৌকাকে বলুন দশাশ্বমেধ ঘাটে আপনাকে নামিয়ে দিতে। এরপর দশাশ্বমেধ ঘাট থেকে লোকাল মার্কেটে ঘোরাঘুরি করে রাত্রের একদম ডিনারটা সেরেই হোটেলে ফিরে চলুন। এর সাথেই শেষ হবে আজকে আমাদের বেনারসের দ্বিতীয় দিনের জার্নি।
আজকে আমাদের বেনারস ভ্রমণের তৃতীয় এবং শেষ দিন। আজকে রাতে আমাদের ট্রেন রাত 11:30 তাই আজকে পুরো দিনটা আমরা করে নেব বেনারসের সাইট সিন। আপনারা 2 বা 4 জন যদি সস্তায় বেনারসের সাইট সিন করতে চান তাহলে একটি অটো ভাড়া করে নিয়ে মাত্র 1500 টাকায় সারাদিনে সাইট সিন করে ফেলতে পারবেন। আর সাইট সিন করতে করতে যে সমস্ত জায়গাগুলি দেখবেন সেগুলি হলো সরবেদ মহামন্দির ধাম, জায়গাটার নাম উমরা, আর আমরা এখন যেখানে আছি সেটা হলো সরবেদ মহামন্দির ধাম। এটা 17ই ডিসেম্বর ওপেনিং হয়েছে, আমি নিউজে দেখেছিলাম, কিন্তু জনসাধারণের জন্য খুলে দিয়েছি কিনা জানা ছিল না। তো যাই হোক, আমরা আসতে পেরেছি, এটা জনসাধারণের জন্য এখন খুলে দেওয়া আছে। ফার্স্ট ফ্লোরটা কমপ্লিট হয়ে গেছে, ওটা দেখা যাচ্ছে। এটা 64,000 স্কোয়ার ফিটের একটা জায়গা এবং এখানে হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় মেডিটেশন সেন্টার তৈরি হতে চলেছে। সারনাথের বৌদ্ধ মন্দির, যার পুরো অবয়বটি চন্দন কাঠের তৈরি। আমরা এখন দাঁড়িয়ে আছি সারনাথের মন্দিরে, আমার পিছনেই রয়েছে ধামেক স্তূপ। বৌদ্ধ ধর্মের যারা, তাদের কাছে এই ধামেক স্তূপের পবিত্রতা এবং ধার্মিক একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। এরপর চলে আসুন রামনগর ফোর্টে। পড়ন্ত বিকেলের আলোয় রামনগর ফোর্ট থেকে গঙ্গা নদী দেখার মজাটাই এক অন্য অনুভূতি এনে দেবে। এবং সবশেষে দেখে নিন বেনারস হিন্দু ইউনিভার্সিটি, যার খ্যাতি শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বে। বিশাল ব্যাপ্তিময় এই বিশ্ববিদ্যালয়ের ভিতরেও রয়েছে একটি শিব মন্দির। আপনারা চাইলে সেখানে গিয়েও দর্শন করতে পারেন এবং এর সাথে দেখে নিতে পারেন ঠিক তার পাশেই অবস্থিত সংকটমোচন হনুমান মন্দির। ভিডিওগ্রাফি নিষিদ্ধ বলে যেটি আপনাদের দেখানো গেল না। আর এইভাবে শেষ হবে আমাদের বেনারসের ট্যুর। এরপর সন্ধেবেলা হোটেলে ফিরে এসে লাগেজ নিয়ে চলুন স্টেশনের উদ্দেশ্যে, কারণ রাতে থাকবে ট্রেন এবং শেষ হবে আমাদের বেনারসের ভ্রমণ। অটো ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার দিলাম স্ক্রিনে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আপনারা চাইলে এনার সাথে যোগাযোগ করে বেনারসে সাইট সিন করে নিতে পারেন। বেনারসে কিভাবে ঘুরে বেড়াবেন সেটা তো জানলেন, কিন্তু বেনারসের বিখ্যাত খাবার দাবার অর্থাৎ কি কি খাবেন বেনারসে বা স্ক্রিনে দেখানো 4 নম্বর পয়েন্টটি সম্বন্ধে চলুন এবার একটু বলা যাক। চিনে রাখুন এই জিনিসটিকে, যার নাম মালাইও। এটি বেনারসে শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়। একরকম নরম কুলপি মালাই, যা সারা রাত ঠান্ডায় শিশির পরে তার মাধ্যমে তৈরি করা হয়। বেশ সুস্বাদু খেতে, বেনারস এলে অবশ্যই ট্রাই করবেন এটি। বেনারস কিন্তু চাট আইটেমের জন্য খুবই বিখ্যাত, আর এখানে এলে কাশি চাট ভান্ডারের চাট খেতে একদম ভুলে যাবেন না, কারণ এখানে চাটের টেস্ট আপনি অন্য কোথাও গিয়ে পাবেন না। কাশি চাট ভান্ডারে চাট খাওয়া, তো আমি আর সায়নী আজকে এসেছি কাশি চাট ভান্ডারে। তো এখানে ট্রাই করবো, এখন অব্দি অর্ডার নিতে আসেনি, খুব রীতিমতো যুদ্ধ করে আমরা ঢুকেছি। মানে টমাটার চাট, একটা হচ্ছে চূড়া মটর, আর একটা হচ্ছে আলু টিক্কি চাট। বারাণসীতে আসবেন আর লস্যি ট্রাই করবেন না, সেটাও আবার হয় নাকি? তাই এখানে এলে এই লস্যি অবশ্যই খান। বারাণসীতে লঙ্কা বলে একটা জায়গা আছে, সেখানে ফেমাস হচ্ছে পেহেলবান লাসি। আমরা এখন এই দোকানের সামনে, এখানে দেখুন 3টে পেহেলবান লাসি আছে। অ্যাকচুয়ালি আমরা ভিডিও দেখে যেটা জেনেছি এটাই হচ্ছে আসল পেহেলবান লাসি। 3টে দোকান পাশাপাশি রয়েছে, 3টের নামই কিন্তু পেহেলবান লাসি। তো আমরা এখানে একটা রাবড়ি মালাই অর্ডার করলাম, আর এত ভিড়, দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছে না, তো ঠিকভাবে ভিডিও করা যাচ্ছে না। বারাণসীতে এলে চাটের অপশন তো অনেকই আছে, কিন্তু এর সাথে লাঞ্চের সময় আশি ঘাটের পাশে এই অথেন্টিক বারাণসী থালিও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাদের ফুড সার্ভ করে দিয়ে গেছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে একটু গ্রামের কালচার টাইপের, আঞ্চলিক ফুড। কি কি দিয়েছে আমি সেগুলো বলি। এটা একটা পুরো থালি, 290-র একটা থালিতে আছে 2টো বাটি। বাটি মিন্স হচ্ছে ছাতুর লিট্টি আছে, পুরো ঘি মাখানো। এটাতে আছে ডাল, ভাত আছে, ওরা রাইস বলছে এটা, ওই আর কি ভাত, প্লেন রাইস আছে। এটা আছে চোখা, চোখাটা আমি এখনো খেয়ে দেখিনি, দেখতে হবে কিসের আছে। আলু বেগুন ফেগান থাকে। আর এটা আছে টমাটার চাটনি, টমেটো পেঁয়াজ ধনেপাতা দিয়ে। আর এটা আছে গ্রিন চাটনি, তার সাথে ক্ষীর। এটা পুরো একটা থালির আন্ডারে পড়ছে। এটা 290 করে নেওয়া হচ্ছে। আর এই সব কিছু খাওয়ার পর লাঞ্চে এবং ডিনারের পর অবশ্যই একটি বেনারসি পান খেতেই হবে।
যার স্বাদ আমার মুখে এখনও লেগে আছে। বারাণসীতে এসে বানারসি পান এটা ছাড়া বেনারস ঘোরা কিন্তু কখনোই কমপ্লিট হবে না। তো বেনারসে এলে অবশ্যই যেটা মিস করবেন না সেটা হচ্ছে একটা পান খেতে। এই পানটা আমরা এখন এই দোকানের সামনে দাঁড়িয়ে, এখানে এই জায়গাটা হচ্ছে গাদুলিয়া চকের মোড়। তো গাদুলিয়া চকের মোড় থেকে একটু এগিয়ে এসে এখানে অনেকগুলো পানের দোকান আছে। একটা পান ভান্ডারের সামনে আমরা দাঁড়িয়েছি, আর এই হচ্ছে একটা বারাণসী পান। এটা একটার দাম হচ্ছে 40 টাকা। জানি না কেমন খেতে, তবে দেখে মনে হচ্ছে বেশ সুন্দর খেতে। এই পানটা আমি এখন খাবো। বাবুয়া कैसन बो बनारसी पान বেশ সুন্দর খেতে, খাওয়ার সঙ্গে সঙ্গে মুখে গলে যাচ্ছে পানটা। এটাই হচ্ছে রিয়েল বেনারসি পানের টেস্ট। তো বানারসে এলে যেটা মিস করবেন না অবশ্যই, এই পানটা কিন্তু অবশ্যই টেস্ট করবেন। এখানে বানারসি পান তো বিশ্ববিখ্যাত, জানেন আপনারা সবাই। তো বানারসি পান অবশ্যই ট্রাই করবেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে 2-3 দিনে বেনারসের এক দারুণ কম্প্যাক্ট ট্যুর করে ফেলতে পারবেন। এবার চলুন এই স্ক্রিনের একদম শেষ ও অন্তিম অর্থাৎ 5 নম্বর পয়েন্টের সম্বন্ধে বলা যাক, অর্থাৎ কত খরচ পড়বে এই ট্যুরটি করতে। ধরে নিচ্ছি আপনারা এই ট্যুরটি করছেন 3 টায়ার এসিতে। সেক্ষেত্রে বারাণসী যাওয়ার জন্য ট্রেন ভাড়া লাগছে 1140 টাকা করে দুজনের, 2280 টাকা। আবার বারাণসী থেকে হাওড়া রিটার্ন আসার জন্য ট্রেন ফেয়ার লাগছে 1140 টাকা করে দুজনের, 2280 টাকা। হোটেল ফেয়ার ধরে নিচ্ছি প্রত্যেক দিন 2000 টাকা করে, দুদিন তাহলে হচ্ছে 4000 টাকা। 3 দিন খাওয়ার খরচ 500 টাকা করে প্রতিজনের হলে আপনাদের লাগছে 3000 টাকা। সাইট সিনের জন্য অটো ফেয়ার লাগছে 1500 টাকা, যেটা আগেই আপনাদের বলেছি। এছাড়াও 2 দিন আসা যাওয়ার জন্য রিক্সা ফেয়ার লাগছে 200 টাকা। এছাড়াও আনুষঙ্গিক খরচা ধরে নিচ্ছি আরও 700 টাকা, অর্থাৎ দুজনের জন্য মোট খরচ হচ্ছে প্রায় 13,960 টাকা বা 14,000 টাকা। এবার একে 14,000কে 2 দিয়ে যদি ভাগ করেন তাহলে পার হেড কস্ট আসবে 14,000 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 7,000 টাকা। তাহলে আশা করি বোঝা গেল বেনারসে এই 2 দিনে ট্যুর করার জন্য আমাদের মোট খরচ হচ্ছে পার হেড 7,000 টাকা করে। হ্যালো, আমি হলাম দেবাশিস, আমি সায়নী, আর আপনারা দেখছেন টিংলু টংলু। আমরা যেখানে যাই সেখানে ভিডিও আপনাদের দেখাই, আর যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন একটা লাইক, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন।